অভিযানে প্রতি বছর ৩রা নভেম্বর শোকের দিনটি পালন করেন সিরাজগঞ্জের মানুষ। আর ৪০ বছর ধরে হত্যাকারীদের শাস্তির অপেক্ষায় তার পরিবার। মাসুদ পারভেজের প্রতিবেদন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা কুড়িপাড়া গ্রামের এই বাড়িতে ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ক্যাপ্টেন এম মনসুর আলী। শিক্ষা জীবনের শুরু হয় সিরাজগঞ্জের বিএল স্কুল থেকে। উচ্চতর পড়াশোনা শেষে ৫৪ সালে যুক্তফ্রন্টের মনোনয়নে তিনি প্রথম পূর্ববঙ্গ আইনসভার সদস্য নির্বাচিত হন। আর ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী নিযুক্ত হন। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজ শুরু করলেও ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে ঘাতকের বুলেটের আঘাতে শহীদ হন ক্যাপ্টেন এম মনসুর আলী। তবে তাকে মনে রেখেছে সিরাজগঞ্জের মানুষ। সেই মন্ত্রী অবকাশ চালাইছে আমরা দুঃখজনক, সেই বিচারগুলো আমরা দেখবো বা শুনবো। মোস্তাক হোসেন ওনাকে এখানে ধরে নিয়ে যান, জেলখানার ভিতরে তাকে মারিয়া ক্ষত বিক্ষত করলেন। আমরা ওই লাশ দেখা আমরা তখন বাড়িতে চলে আসছি। তার দৌহিত্র জানান, দেশের জন্য নিবেদিত প্রাণ মানুষটিকে হত্যার যন্ত্রণা ৪০ বছর ধরে বয়ে বেড়াচ্ছে পুরো পরিবার। জেলখানার অভ্যন্তরে তৎকালীন ৪ জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যেটি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করারই ধারাবাহিকতায় ছিল। ক্যাপ্টেন মনসুর আলীর পরিবার সহ সিরাজগঞ্জের সবার অপেক্ষা বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো ৪ নেতা হত্যার বিচারও দ্রুতই শেষ হবে। মাসুদ পারভেজ, ৭১, সিরাজগঞ্জ।